কি বাঙালি দেখো মা, মেন জিনিস তো। আগে জন্মে পাতা কুড়ানি ছিল। বাবা বলেছে যে বড়জনদেরকে যে খাইয়ে দিতে হবে। মা সবারই সব আগে আগে রেডি হয়ে গেছে ওরা, মানে মা তো 6:30টার সময় তো আমাকে ফোন করে বলছে যে কখন বেরোবি, আমরা বেরোচ্ছি। আমি বলছি আমি তো এখনো রেডি হতে শুরুই করিনি, এবার রেডি হবো। বলছে তুই ওই কর, আমরা বেরিয়ে গেলাম। তো মারাও রেডি হয়ে গেছে। ঝুমুও তো তখন ফোন করলো যে দিদি আমি নর্মালভাবে শাড়ি পরছি, তুইও নর্মালভাবে শাড়ি পরিস। তো তখন মানে ওরা সব রেডি হয়ে গেছে, আর তখন আমি রেডি হতে শুরুই করিনি। তো যাই হোক চলো এবার নিচে যাই। ও তো রেডি হয়ে গেছে, ওর বাবার সাথে নিচে নেমে গেছে। ওরা থাকলে অ্যাকচুয়ালি আমি ফোনে কথা বলতে পারি না, কারণ যতক্ষণ ও তো থাকে ঘরে ততক্ষণ এটা সেটা বকর বকর করতে থাকে। আর যেই দেখে আমাকে ফোনটা নিয়ে কথা বলতে, অমনি আরো বেশি বেশি করে জ্বালাতন করতে শুরু করে। তো সেই জন্য একদম বোতকে রেডি করিয়ে বাবার সাথে নিচে পাঠিয়ে দিই, তারপরে আমি ভিডিওতে কথা বলি। একবার তাকাও দেখি কি হাসি, ওই ড্রেসের সাথে ওই টুপি। হ্যাঁ দিদুনের বিয়ে। বাবা এই নাচের কায়দাই আলাদা, আঙুলটাকে তুলে নাচবে এরকম করে। নাচো 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 নাচো। স্টিল বেলাটা পিছিয়ে চলো দেখি ভাই মা হাঁপিয়ে গেছে। আরে দাদা ঘুটি ঘুটি। এবার টুলির পালা নাকি? এবার টুলি। অঙ্কু তো 3 বছরের জন্য বন্ধ হয়ে গেল, জিএনএম এ চান্স পেয়ে গেছে। আর নার্সিং এর ট্রেনিং এ বিয়ে করা এলাও নাই বলে। হ্যাঁ হ্যাঁ তাই তো বলছি, এবার টুলির পালা, টুলির পরে অঙ্কুর পালা। কি হয়েছে মা? ও নাচ করছে নাকি? ও হাত তুলে তুমি কি নাচ করছো? তুমি কি নাচ করছো মা? একবার তাকাও মা, খুব সুন্দর লাগছে। এই বেনারসিটা মা আমার বিয়ের সময় কিনেছিল, দিয়ে সেই ফার্স্ট সেই লাস্ট, তারপরে এই আজকে পড়ি। এ বাবারে, আরে বাবারে, আরে বাবারে, অত 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 আদর করে না, ধরতে যাচ্ছে। এই এই চমকে গেছে, চমকে গেছে সবাই, এও চমকেছে এও চমকেছে। বিয়ে কোথায় হচ্ছে? তখন তো বিয়ে হচ্ছে, তুমি বাইরে যাচ্ছ কেন? কি সুন্দর লাগছে সব দেখতে, কি সুন্দর লাগছে রে, খুব সুন্দর হয়েছে। মানে কলকাতা বেশ অন্যরকম লাগছে দেখতে, এত সূক্ষ্ম সূক্ষ্ম করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো সাজিয়েছে। চোখ দেখাচ্ছে, ওই দেখি চোখটা দেখি, চোখটা দেখি, চোখটা দেখি, চোখটা দেখি, নাকটা দেখি, নাকটা হয়েছে হয়েছে, ওইটা আমরা বুঝতে পেরেছি, আমরা বুঝতে পেরেছি। আর একটু হেসে দাও, একটু হেসে দাও।
কথা কই তোর পিছনে সবাই মিলে কিছু একটা প্ল্যান করেছে, কি প্ল্যান আমরা বুঝতে পারছি না, তো গিয়েই দেখতে হবে কি প্ল্যান। মধু খেতে হয়, মধু 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 দেখবা, মধু মধু বলবা, কানে দাও একটু, কানে মধু মধু শুনবে। না না, এটা নিয়ম আছে, মধু মধু শুনবা, মধু মধু বলবা, মধু মধু দেখবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে কি খাওয়াতে হয় না। জলের সঙ্গে কোনো এ নাই, জানি না, আমাদের কিছু বলেনি। সত্যি জলটা কি ছিল? ওই যে জুনি, ওই যে জুনি কি দিয়েছ? নতুন মিষ্টি, নতুন দোকান তৈরি ফেসিয়াল করা মিষ্টি। বাবা বলেছে যে বড় যন্ত্রকে যে খাইয়ে দিতে হবে। আমাদের জামাই ভালো হয়েছে, আমাদের জামাই ভালো হয়েছে। কি সুন্দর মিষ্টি, খাচ্ছে আমাদের মানুষ। ভালো করে খাওয়াতে হয় তো। গোবিন্দর পয়সা কবার পড়লি একটু টাইমের মধ্যে? হ্যাঁ আরে বাবা রে, কি ভালো ছেলে। আর কে কাপে কে কফি খেয়ে ফেলে রেখেছে, সে কাপটাকে এখানে পড়ে রেখেছে, এখান থেকে নিয়ে ওই দেখো ভিতরে রেখে দিল। এইটা রেখে দাও। নমঃ বিষ্ণু নমঃ বিষ্ণু নমঃ পবিত্র অপবিত্র বা এতক্ষণ ফুচকা কফি কিছু খেতে পাচ্ছিলাম না, কারণ একটা ফটো ছিল না। এবার ফটো তুলে এলাম, এবার যেটুখানি ফুচকা কফি যদি অবশিষ্ট থাকে তাহলে খাবো। কফিটা খুব ভালো, সত্যি ভালো।
নাচছি সত্যি। কখন থেকে নাচছে গো? এখন থেকে নাকি? এই যে এইদিকে ফটোশুট হচ্ছে। আমার বেটা আগে জন্মে পাতা কুড়ানি ছিল। আর এই গোটা কেউ কফি টফি খেয়ে কাপ ফেলে দিয়েছে, তো সেগুলোকে তুলে রেখে আবার ঠিক যেখানে নোংরা আছে সেখান থেকে ফেলে দিচ্ছে, মানে গোটা প্যান্ডেলটাকে পরিষ্কার রাখছে। ব্যান্ড বাজছে আর কি নাচ রে। একবার নেচে দাও, একবার নেচে দাও, একবার নেচে দাও। ওই দাদা আঙুলটাকে এরকম করে কি নাচ, ব্যান্ড বাজছে। আর জামাই তো জুতোর উপরে বসেছিল যাতে জুতো না চুরি হয়। হ্যাঁ কি বাঙালি দেখি, কি বাঙালি দেখি। ও মা, মেন জিনিস তো। ঝুম থাকবি? হ্যাঁ খেয়ে এলাম তো। হ্যাঁ ঝুম থাকবে, তুমি থেকে যাও না প্লিজ। এই যে এটাকে দেখছিস, এই জিনিসটাকে ধরে বেঁধে ঘুম পাড়ি। হ্যাঁ ফুসকা দিয়েছে বাবা, যেভাবে দৌড়াচ্ছে আজকে ও। উই 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 উই। ও বাবা পায়ে ফসকা নিয়েছে বলে, আজকে সন্ধ্যা থেকে এত দৌড়েছে পায়ে ফসকা নিয়ে নিচ্ছে ওর। গায়ে লাগিয়েছে মনে হয়, দেখে কেটে গেছে। কমবার পড়েছে আজকে। এই তো এখান থেকে কেটেছে। গাইস তাহলে টাটা বাই বাই। আমার বেটা যতদিন অবধি বড় হচ্ছে আমাদেরকে এইসব রিকোয়েস্ট করবি না প্লিজ। হ্যাঁ আমার বেটাটা ছোট বড় হোক, তারপরে আমি তার আগে আমি একটা রিকোয়েস্ট করছি, প্লিজ একটু ফোনটা দূর থেকে ধরো। আমার সমস্ত ভাই বোনু সবাই থাকবে আজকে রাতে এখানটাতে, কিন্তু আমি আমার বেটার জন্য থাকতে পারবো না। আমার বেটা এতটাই চঞ্চল, আমি জানি যে ওকে নিয়ে থাকার মানে প্রথম কিছুক্ষণ আনন্দ হলো, তারপরেই আমার মনে হবে কেন থাকলাম, সেই জন্য বাড়ি চলে যাচ্ছি। দাদা দেখ লোকে হিরোর সাথে হয়, লোকে হিরোর সাথে হয়, ওর দেখ প্যান্ডেলের সাথে। রোমান্টিক সিন। আসো তাহলে, টাটা বাই বাই। আরে বাবা রে, কি ভালো ছেলে তো। ডাকছে বুনুকে, ডাকছে। এখন বাজে 11:30, আর এই সবসময় বাড়ি ঢুকলাম, ঢুকে চেঞ্জটা করলাম, এখনো ফ্রেশ ট্রেশ হওয়া হয়নি, মুখের মেকআপটা এখন কিছু তোলা হয়নি। আর এসে একটুখানি মনটা খারাপও করছে। বিয়ে তো সবে বসেছে, বিয়ে এখনো শেষ হয়নি, বিয়েটা পুরোপুরি দেখতে পারলাম না। তারপরে আমার সব বোনেরা ওখানেতে আছে, আমি একা চলে এলাম। আর আমার মন খারাপ করছে, বোতরও মন খারাপ করছে বোতর বুনুর জন্য। মানে আমার মন খারাপ করছে আমার বুনুগুলো ওখানেতে আছে বলে, বোতর মন খারাপ করছে বোতর বুনু ওখানেতে আছে বলে। মানে বাইকে করে আস্তে আস্তে কি কান্না বুনু বুনু করে, মানে বুনুকে ছেড়ে আসবে না। আর বাইক থেকে ডাকছিল ওরকম করে, আমার বুনু আয়। আর ওকে নানিয়ে চলে এসছে, কথাকে নানিয়ে এসে চলে এসছে, সেই থেকে ওর মন খারাপ। তো যাই হোক, বাইক আস্তে আস্তে ফোন করবো, চলো বাড়িতে গিয়ে বুনুকে ফোন করবো, ভিডিও করে দেখাবো, এসব বলে বলে ওকে নিয়ে এলাম। তো ওটাই ভাবছি যে আমার ছেলে আর আমি একরকমই হয়েছে, সবাই একসাথে থাকতে পছন্দ করে এরকম টাইপের মানুষ, কিন্তু কিছু করার নেই। বোতকে নিয়ে আমি সাহস পেলাম না থাকার, মানে ও তো বাড়ি ছেড়ে সেরকম কোথাও থাকে না। আর বাচ্চা যদি খিচিবিচি করতে লাগে, তখন রাত বিরে তখন মানে খাটাখাটনি সারাদিন সবারই গেছে, রাতের বেলাতে যদি কারো ঘুম না হয় তো সে আবার আর এক খিচিবিচি চলবে তখন। তো সেই ভয়ে ভয়ে আমি ওকে নিয়ে চলে এলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরে ভিডিওতে, দেখুন চলো টাটা, গুড নাইট।